হাই সবাইকে। আজকের ভিডিওতে আসুন আমরা কিভাবে বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেমগুলির সুরক্ষার দিকগুলিকে বাজিয়ে রাখতে, সমস্যার সমাধান করতে এবং উন্নত করতে পারি তা নিয়ে আলোচনা করি। সমাধান সম্পর্কে জানতে ৩. বায়ু সংক্রান্ত এবং জলবাহী নিরাপত্তা অনুসরণ করুন। আসুন প্রথমে হাইড্রোলিক সিস্টেমের নিরাপত্তা সতর্কতা নিয়ে আলোচনা করা যাক। ১. হাইড্রোলিক সিস্টেমগুলি খুব উচ্চ চাপের মধ্যে কাজ করে। সিস্টেম বন্ধ করুন এবং চাপের মধ্যে থাকা সিস্টেমের যে কোনো অংশ খোলার আগে সিস্টেমের চাপ থেকে মুক্তি দিন। ২. কোনো উচ্চ চাপের লিক থেকে শরীরের কোনো অংশের সাথে যোগাযোগ করতে দেবেন না, কারণ ইনজেকশনে গুরুতর আঘাত হতে পারে। ৩. পাম্প, ভালভ এবং মোটর গরম হয়ে যেতে পারে। খালি ত্বক এবং গরম পৃষ্ঠের মধ্যে আনুষঙ্গিক যোগাযোগ থেকে সতর্ক থাকুন। সিস্টেমের চলমান অংশ থেকে হাত এবং পোশাক দূরে রাখুন। ৪. আপনি অন্তত ২০% অতিরিক্ত ক্ষমতা ইচ্ছুক বস্তুর ওজন জানা মনে রাখবেন যে একটি লোড শিফট ঘটতে পারে। একটি নির্দিষ্ট উত্তোলন পয়েন্টে অতিরিক্ত ক্ষমতা প্রয়োজন। ৫. আপনি আপনার হাইড্রোলিক সিস্টেম সেট আপ করার আগে প্রতিটি উপাদান পরিদর্শন করুন। শুধুমাত্র ভালো অবস্থায় আছে যে উপাদান ব্যবহার করুন। রক্ষণাবেক্ষণ বা প্রতিস্থাপনের জন্য তাদের বিতরণ করুন। ৬. সমস্ত নির্দেশাবলী এবং সতর্কবাণী পড়ুন। কোনো সরঞ্জাম ব্যবহার করার আগে অপারেটিং ম্যানুয়ালটি বোঝা প্রয়োজন। সরঞ্জাম লেবেল অপসারণ করা উচিত নয়। অনুপস্থিত জীর্ণ বা ক্ষতিগ্রস্ত লেবেলগুলি প্রতিস্থাপন করুন। হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে আপনি সর্বদা নিরাপত্তা চশমা ও প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করেন। ৭. হাইড্রোলিক রামগুলিতে উত্তোলন এবং নিম্ন করার জন্য তৈরি করা হয়। এগুলি দীর্ঘমেয়াদী সমর্থন হিসাবে ব্যবহার করার উদ্দেশ্যে নয়। ক্রাইংবিং বা সিমপ্লেক্স লক নাট সিলিন্ডার ব্যবহার করা উচিত যদি লোডটি দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে হয়। ৮. দ্রুত কাপলার ব্যবহার করে সংযোগ করার আগে কাপলিংগুলি দৃঢ়ভাবে নিযুক্ত রয়েছে তা নিশ্চিত করুন। ফিটিংস, গেজ এবং অন্যান্য থ্রেডযুক্ত সংযোগগুলিকে শক্তভাবে স্ক্রু করা এবং ফুটো মুক্ত করা দরকার। ফিটিংগুলিকে কখনোই বেশি আঁটসাঁট করবেন না, কারণ এটি তাদের বিকৃত হতে পারে বা থ্রেড প্রোফাইল ছিনতাই হতে পারে। নিম্ন এবং উচ্চ চাপের উপাদানগুলির মধ্যে অনুপযুক্ত জলবাহী সংযোগ আরেকটি ঝুঁকি। একটি নিম্নচাপ সিস্টেম একটি উচ্চ চাপ পাম্পের সাথে সংযুক্ত করা উচিত নয়। একটি উচ্চ চাপ সিস্টেমে নিম্ন চাপের অংশ, পায়ের পাতার মোজাবিশেষ বা ফিটিং থাকা উচিত নয়। যন্ত্রাংশ, পায়ের পাতার মোজাবিশেষ বা জিনিসপত্র ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবহারের সময় চাপ বৃদ্ধি হাইড্রোলিক সিস্টেমে একত্রিত চাপ রিফিল ভালভের মাধ্যমে প্রতিরোধ করা। সঠিক অপারেশনের নিশ্চয়তা দিতে এই ভালভগুলি পরিষ্কার রাখুন এবং মাঝে মাঝে পরীক্ষা করুন। এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত কিভাবে বায়ু সংক্রান্ত এবং হাইড্রোলিক সিস্টেম রক্ষণাবেক্ষণ সমস্যা সমাধান এবং সুরক্ষাগুলি নিয়ে আলোচনা করেছি।